How to increase the quality of your notes. As a student of English Honours under Calcutta University, I want to suggest you some tips that I usually follow for my semester exams. Number 1. Don't use excessive standard words. যারা তোমার খাতা দেখে তারা কিন্তু অনেক বেশি এক্সপিরিয়েন্সড হয়, তাই তুমি যদি বেশি স্ট্যান্ডার্ড ওয়ার্ডস ইউজ করো সেটা তিনি দেখেই বুঝে যাবেন যে তুমি নোটসটা মুখস্থ করে লিখেছো। আর ইংলিশ অনার্সে মুখস্থ লেখার থেকে তোমার নিজের লেখার নাম্বার বেশি ওঠে। তাই আমি এটাই সাজেস্ট করব যে যতটা পারবে নিজের নোটসটাকে একদম নিজের ভাষায় রাখার চেষ্টা করবে। নাম্বার 2. ডোন্ট ক্রস দ্য ওয়ার্ড লিমিট অফ ইউর আনসার। তুমি যখন উত্তর লিখবে তোমার কোশ্চেন পেপারে মেনশন করে দেওয়া থাকবে কোন উত্তরটা কত ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, তাই চেষ্টা করবে যেন উত্তরটা সেই ওয়ার্ড লিমিটের মধ্যেই থাকে। কারণ তুমি যদি এক্সেসিভ লিখে দাও সেটা টিচারের পক্ষে দেখার ক্ষেত্রেও প্রবলেম হয় এবং টিচার তোমার উত্তর তুমি কপেজ লিখেছো তার উপর ভিত্তি করে নম্বর দেন না, তোমার লেখার কোয়ালিটি ওয়াইজ তিনি নম্বর দেয়। নাম্বার 3. ইউজ কোটেশন অ্যান্ড রেফারেন্সেস। যখন তুমি উত্তর লিখবে তখন চেষ্টা করবে প্রোজ, পোয়েট্রি বা ড্রামা, নভেল যারই উত্তর লেখো না কেন সেই টেক্সটগুলো থেকে কোটেশন দেওয়ার। কোটেশন দিলে টিচার এটা বুঝতে পারেন যে তুমি ভিতর থেকে গল্পগুলো নিজে পড়েছো এবং তুমি বুঝতে পেরেছো ব্যাপারটা, তাই একটা ভালো ইমপ্রেশন তৈরি হয়। আর যখন রেফারেন্স দেবে তখন তিনি ভাববে যে তুমি সেগুলোর সাথে অন্য প্রোজ, পোয়েট্রি বা নভেলকে রিলেট করতে পেরেছো, যেখানে তিনি ভাববেন যে তোমার লিটারেচারের বিষয়ে যথেষ্ট ভালো নলেজ রয়েছে। তবে এটা অবশ্যই মাথায় রাখবে যেন অত্যাধিক বা এক্সেসিভ বেশি তুমি কোটেশন না দাও, কারণ এক্ষেত্রে টিচার ভাবতে পারে যে তুমি পুরোটাই মুখস্থ করে লিখেছো, তাই ইমপ্রেশন ভালো হওয়ার জায়গায় সেক্ষেত্রে কিন্তু খারাপও হতে পারে। অ্যান্ড ফাইনালি আই থিঙ্ক তোমাদের এই টিপসগুলো সবার খুব কাজে লাগবে। আর ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করো এবং এই ধরনের ইনফরমেটিভ শর্টসের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।